ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीतिशिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। नमस्कार दर्शक बंधु, पंडित जी भिखुश्री जातक बोलছি। आगामी 18 मे 2025 केतु सिंह राशिते प्रवेश करবে এবং থাকবে প্রায় 1.5 বছর 5 ডিসেম্বর 2026 পর্যন্ত। সিংহ রাশিতে কেতু যখন অবস্থানকালে মূলত 6 জুলাই থেকে কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে এবং 20 এপ্রিল 2026-এ কেতু সিংহ রাশির মঘা নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ কেতুর এই সিংহ রাশি প্রবেশকালে উত্তর ফাল্গুনী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং মঘা নক্ষত্রে অবস্থান থাকবে এবং 12টি রাশির জাতক জাতিকাদের উপর কী প্রভাব ফেলতে পারে। কেতু এমনই একটি গ্রহ, কেতু হচ্ছে ছায়া গ্রহ এবং কেতু কখনো নিজে ফল দিতে পারে না। কেতু যেই ভাবে অবস্থান করে সেই ভাবের ফল দেয়, ভাবপতির ফল দেয়। যখন কেতু সিংহ রাশিতে অবস্থান করবে, ভাবপতি কারক গ্রহ হচ্ছে রবি, রবির ফল দেবে। অর্থাৎ কোনো জাতক জাতিকার জন্মছক অনুযায়ী রবির যে অবস্থান থাকবে সেই রবির অবস্থানও কিন্তু মূলত নির্ভর করবে কেতুর ট্রানজিটকালে তার কী ধরনের শুভ অশুভ ফল আসতে পারে। এবং কেতু এমন একটি গ্রহ, কেতু মূলত দেখা যায় কোনো জাতক জাতিকার জন্মছকে অশুভ অবস্থায় থাকলে, অর্থাৎ দুস্থানগত থাকলে, নিচস্থ থাকলে কেতুর মহাদশায় সাফল্য আসে না। এবং অনেক ক্ষেত্রে দুস্থানগত কেতু বা নিচস্থ কেতু কিছু কিছু শুভ ফল দান করে যদি দেখা যায় তার ভাবপতি শুভ অবস্থায় আছে। যদি ভাবপতি অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু সে কেতু কিন্তু কখনোই শুভ ফল পায় না। কেতুর মহাদশাতে তার কিন্তু নানা রকম সমস্যা আসে। দেখা যায় যদি কোনো জাতক জাতিকার জন্মছকে যদি কেতুর অবস্থান কর্কট রাশিতে আছে, কর্কট রাশিতে কেতু যদি তার জন্মকালীন দুস্থানগত হয় বা কর্কট রাশিতে অবস্থানকালে কেতু যদি কখনো তার ভাবপতি, অর্থাৎ ভাবপতিকে মঙ্গল, ভাবপতি কর্কট রাশির ভাবপতি মূলত চন্দ্র, এবং চন্দ্র যদি নিচস্থ থাকে সেই ক্ষেত্রে তার কেতুর মহাদশা অশুভ ফল দান করে। দেখা যায় মেষ রাশিতে বা বৃশ্চিক রাশিতে কেতুর অবস্থান আছে, কেতু দুস্থানগত অবস্থায় আছে, সেক্ষেত্রে তার ভাবপতি মঙ্গল, অর্থাৎ মেষ রাশি বা বৃশ্চিক রাশির ভাবপতি মঙ্গল যদি অশুভ থাকে, নিচস্থ থাকে কর্কট রাশিতে, তাহলে সে কেতুর মহাদশা কোনোভাবে ফল দান করতে পারে না। কেতু মানে প্রবলভাবে অশুভ ফল দান করে। অর্থাৎ কেতুর মহাদশায় তার জীবনে কিন্তু নানা রকম ভাগ্য বিপর্যয় আসে, কর্মজীবনে নানা রকম প্রতিকূলতা আসে
কর্মস্থানে গুপ্ত শত্রু আসে, তার সম্পত্তি নিয়ে নানা রকম বিবাদ আসতে পারে, তার প্রিয়জনের হানি হতে পারে, তার স্কিনের সমস্যা, চর্মজাতীয় প্রবল শারীরিক বিড়ম্বনাও আসতে পারে। অর্থাৎ কেতু অশুভ থাকা কখনোই শুভ নয়। কেতু যদি কখনো তুঙ্গি অবস্থায় থাকে ধনু রাশিতে বা বৃশ্চিক রাশিতে, সেক্ষেত্রে সেই ভাবপতি যদি কখনো শুভ অবস্থা থাকে, অর্থাৎ কেতু যদি কখনো ধনু রাশিতে অবস্থান করে, তার ভাবপতি যদি বৃহস্পতি তুঙ্গি থাকে কর্কট রাশিতে, সেই কেতুর মহাদশায় সেই জাতক জাতিকার জীবনে প্রবল সাফল্য আসে এবং কেতু দুহাতে তাকে সাফল্য দেয়। আমি প্রথমেই বলেছি যে কেতুর গ্রহের কোনো নিজস্ব কোনো ক্ষমতা নেই, কারণ কেতুকে আমরা সর্বদা ছায়াগ্রহ হিসাবেই দেখি এবং কেতু যেইভাবে থাকবে সেই ভাবপতির উপরে নির্ভর করবে। কেতু যখন সিংহ রাশিতে অবস্থান করবে সেই সময় ভাবপতির অবস্থান বা ভাবপতির উপরে কিছু নির্ভর করে। 12টি রাশি জাতক জাতিকাদের উপর কী ধরনের সমস্যা আনতে পারে কেতুর এই গোচরকালে? মূলত আমরা জানি যে তৃতীয়, ষষ্ঠ, একাদশ বা দশম ভাব যদি কেতুর অবস্থান থাকে গোচরকালে বা জন্মকালীন জন্মছকে যদি কেতুর অবস্থান থাকে, তাহলে কিন্তু বিশেষভাবে শুভ ফল দান করে। অর্থাৎ মূলত দেখা যায় যে তৃতীয়, ষষ্ঠ, একাদশ ভাবস্থ কেতু সুবর্ণমূর্তি আকার ধারণ করে থাকে এবং দশম ভাবস্থ কেতু রজতমূর্তি আকার ধারণ করে থাকে। এখানে যখন কেতু 18 মে থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে, তুলা রাশির জাতক জাতিকাদের একাদশ ভাবস্থ কিন্তু কেতুর অবস্থান থাকবে। সেক্ষেত্রে সুবর্ণমূর্তি আকার ধারণ করবে তুলা রাশির জাতক জাতিকাদের এবং তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল। কেতু একাদশে থাকা মানে প্রভূত অর্থনৈতিক সাফল্য আসে। খনার একটি বচন আছে, যার একাদশে থাকে কেতু সে বানায় সোনার সেতু। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকারা আগামী 1.5 বছর সোনার সেতু বানাবেন। অর্থনৈতিক দিক থেকে প্রবল অর্থ প্রাপ্তির যোগ তুলা রাশির জাতক জাতিকাদের এবং তুলা রাশির জাতক জাতিকাদের প্রভূত অর্থপ্রাপ্তি যেটা আসবে সেটা বিশেষ করে 20 এপ্রিলের পর থেকে বিশেষভাবে শুভ। কারণ ওই সময়টা কেতু একাদশ ভাবস্থ কেতু নিজের নক্ষত্রে থাকবে। কেতু নিজের নক্ষত্রে থাকলে কেতু প্রভূত সাফল্য দেয়। অর্থাৎ 20 এপ্রিল 2026 থেকে 5 ডিসেম্বর 2026 তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দশম ভাবে কর্মভাবে কেতু থাকবে। অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মভাব শুভ। কর্মজনিত সাফল্য, কর্মপ্রাপ্তি যোগ, কর্মস্থানে সম্মান প্রাপ্তি যোগ, কর্মের পরিবর্তনের ক্ষেত্রে সাফল্য, নানাবিধ সাফল্য আছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কর্মজনিত অত্যন্ত শুভ ফল পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও যারা কর্মের চিন্তা ভাবনা করছেন, সেক্ষেত্রে আপনাদের দশা অন্তর্দশা যদি অনুকূলে থাকে 20 এপ্রিল 2026 থেকে 5 ডিসেম্বর 2026 এই সময়ে কর্মজনিত বিশেষ শুভ ফল পাবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির 3য় ভাবে থাকবে কেতুর অবস্থান। তৃতীয়স্থ কেতু শুভ ফল দান করে, সুবর্ণমূর্তি আকার ধারণ করে, প্রবল অর্থনৈতিক সাফল্য দেয় এবং কর্মজীবনে যশ প্রভাব প্রতিপত্তিও আনে। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ ফল দান করবে কেতুর এই ট্রানজিটকালে। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকারা বিশেষভাবে শুভ ফল পাবেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশির 6ষ্ঠ ভাবে অর্থাৎ সিংহ রাশিতে কেতুর অবস্থান থাকবে আগামী 1.5 বছর, অর্থাৎ 18 মে থেকে 5 ডিসেম্বর পর্যন্ত। আপনাদের রাশির 6ষ্ঠ ভাবে কেতুর অবস্থান বিশেষভাবে শুভ। অর্থাৎ মীন রাশির জাতক জাতিকারাও বিশেষভাবে শুভ ফল দান পাবেন। অর্থনৈতিক দিক থেকে পাবেন, কর্মজনিত পাবেন, ব্যবসা ক্ষেত্রে পাবেন এবং আপনারা শত্রুর জয়ী হবেন। অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। মীন রাশির জাতক জাতিকা, মিথুন রাশির জাতক জাতিকা, তুলা রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কেতুর এই গোচরকাল 18 মে 2025 থেকে 5 ডিসেম্বর 2026। এছাড়াও যে রাশিগুলোকে সতর্ক থাকতে হবে, তাদের নানাবিধ প্রতিকূলতা আসতে পারে তাদের কেতুর ট্রানজিট থেকে। সেক্ষেত্রে
কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু আপনাদের রাশির দ্বাদশভাবে কেতু থাকবে ট্রানজিটকালে, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ নয়। নানা রকম শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থ নাশের প্রবল যোগ। কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু কিছু গুপ্ত শত্রু আসতে পারে, সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবে। এছাড়া সতর্ক থাকতে হবে মূলত মকর রাশির জাতক জাতিকাদের। মকর রাশির জাতক জাতিকাদের অষ্টমভাবে কেতুর অবস্থান থাকবে গোচরকালে, অর্থাৎ দ্বাদশভাবে অষ্টমভাবে কেতুর গোচরকালে থাকা শুভ নয়। মকর রাশি জাতক জাতিকাদের যেহেতু অষ্টমভাবে কেতু থাকবে, নানা রকম প্রতিকূলতা আসতে পারে। এই সময় আপনাদের গুপ্ত শত্রু, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, কর্মক্ষেত্রের জটিলতা এবং অর্থনৈতিক উন্নতি ব্যাহত, অকারণে প্রিয়জনের সাথে মতানৈক্য, নানাবিধ সমস্যা মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তমভাবে কেতু অবস্থান মোটেই শুভ নয়। দাম্পত্য সমস্যা বা প্রিয়জনের সাথে মতানৈক্য, অথবা যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ সপ্তমভাবে কেতু বাণিজ্যের দিক থেকেও, ব্যবসা বাণিজ্যের দিক থেকেও সমস্যা দাঁড়ায়। ভুল চিন্তা ভাবনার জন্য আপনার ব্যবসায় অনেক ক্ষতিও পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে কুম্ভ রাশি জাতক জাতিকাও সতর্কতা অবলম্বন করবেন। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চমভাবে কেতু থাকা মোটামুটি অনেক ক্ষেত্রে শুভ ফল দান করে, আধ্যাত্মিক প্রবণতা আনে। অর্থাৎ মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু কেতু পঞ্চমভাবে থাকবে, তাম্রমূর্তি আকার ধারণ করবে, বড় কোনো সমস্যা আপনাদের দেবে না। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থভাবে কেতু কিন্তু মোটেই শুভ নয়, লৌহমূর্তি আকার ধারণ করে। চতুর্থভাবে কেতু থাকা বিদ্যাক্ষেত্রে কিন্তু প্রতিকূলতা আসে, অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিকূলতা, মানসিক টেনশন, প্রিয়জন হতে মাতার শারীরিক বিড়ম্বনা, এছাড়া সম্পত্তিজনিত কিছু কিছু প্রতিকূলতাও কিন্তু আসে। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশির দ্বিতীয় কেতুর অবস্থান, দ্বিতীয় কেতু থাকলে অনেক সময় ধননাশ হয়, অকারণে অর্থনাশ, চোখের সমস্যা, ইএনটি সমস্যা, ইএনটি চোখ, নাক, গলা এই সংক্রান্ত সমস্যা, বা নাক, কান, গলা এই জাতীয় সমস্যার যোগ, এবং চোখেরও কিন্তু কিছু কিছু সমস্যা আসে। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ আপনাকে নিতে হবে। অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকাদের দ্বিতীয় কেতু কিছু কিছু প্রতিকূলতা আনে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কেতু কিছু কিছু সমস্যা আনবে আপনাদের। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু নবমভাবে কেতু, ভাগ্যস্থানে কেতু থাকা শুভ নয়, ভাগ্যের কিছু বিড়ম্বনা আনে। অতএব ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ নয়। অর্থাৎ 12টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেতুর যে ট্রানজিট হবে 18ই মে থেকে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026, প্রায় 1.5 বছর, কোন কোন রাশির ক্ষেত্রে কী কী প্রভাব ফেলতে পারে আলোচনা করলাম। তবে একটি কথা মনে রাখতে হবে যে 20শে এপ্রিল 2026 থেকে 5ই ডিসেম্বর 2026 এই সময়কাল অত্যন্ত শুভ, এবং এই সময়কালের মধ্যে যেহেতু কেতু তার নিজের নক্ষত্রে, মঘা নক্ষত্রে থাকবে, এবং সাফল্যের প্রবল যোগ, কর্মগত সাফল্য, অর্থনৈতিক সাফল্য, এবং যে সমস্ত রাশির জাতক জাতিকাদের পজিটিভ দিক দিয়ে আলোচনা করেছি তাদের ক্ষেত্রেই। এছাড়াও কেতু বর্তমানে 5ই জুলাই থেকে যেহেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, শুক্রের নক্ষত্রে, এই সময়টা কিন্তু বিশেষভাবে শুভ ফল দান করবে না। 12টি রাশির জাতক জাতিকাদের নিয়ে কেতুর এই আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।